নমস্কার, কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি নরম তুলতুলে ভাপা পুলি পিঠের রেসিপি। এটা বানানোর জন্য আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলের মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়। গুড়ের পরিমাণটা আপনারা কতটা মিষ্টি চান সেই হিসাবে কম বা বেশি করতে পারেন। গুড়টা প্রথমে হাত দিয়ে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিলাম। এবার পুরটা বানানোর জন্য একটা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে পুরটা আলতো হাতে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এবার ফ্লেমটা বন্ধ করে চলে গেলাম নেক্সট স্টেপে। এখানে আমি পুলি পিঠার জন্য 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিডিয়াম হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতন লবণ দিলাম। লবণটা মিশিয়ে নেওয়ার পর প্রায় 2 গ্লাস পরিমাণ গরম জল ভাজা চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা জলের সাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ অন্য একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটু উষ্ণ গরম হয়ে যাওয়ার পরে যাতে করে হাতে সহ্য করতে পারা যায়, তারপর আটার মতন ভালো করে মুথে নিয়েছি। এটা ভালো করে মুথতে হবে, যত ভালোভাবে মুথে নেবেন পুলি তত সফট বা নরম তুলতুলে হবে। মুথে নেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর আমি পুলিটা বানিয়ে নেব। পুলি বানানোর জন্য একটা লেচিকে হাতে ভালো করে গোল করে নিয়ে তারপর আঙুল দিয়ে এটাকে আমি বাটির শেপ দিয়ে নিচ্ছি। যতটা পাতলা করবেন পিঠেটা আরো সফট বা নরম হয়। মোটা মানে বাটিটা একটু মোটা মোটা রাখলে কিন্তু সেক্ষেত্রে পিঠেটা ততটা খেতে মজা লাগে না। এবার বাটির মধ্যে আমি পুর ভরে পুলির মুখটা বন্ধ করে এইভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি। এটার মধ্যে আপনারা অল্প ডিজাইনও দিতে পারেন, তবে আমি কোনো রকম ডিজাইন দিচ্ছি না, এটাই কিন্তু অনেক সুন্দর লাগে। এইভাবে আমি বাকি পুলিগুলোও বানিয়ে ফেলেছি। এবার এই পুলিটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য এখানে ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, তার মধ্যে এই পুলিগুলোকে সাজিয়ে দিচ্ছি। আমি যেভাবে পুলিগুলো বানিয়েছি সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে পুলিগুলো একে অপরের সাথে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না। খুব ভালো সফট আর নরম তুলতুলে হবে। সবকটা পুলি আমি সাজিয়ে নিয়েছি। এবার এটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ইডলির বাসন নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ জল গরম বসিয়েছি। আর ইডলি বাসনে যে জলটা দিয়েছি সেই জল আর এই থালার মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে। জল যাতে কোনো রকম ছিদ্রর মধ্যে এসে না লাগে সেরকম ভাবেই জলটা দেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটি মিনিট 15 সময় ধরে এটাকে ভাপিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপর এই পিঠেযুক্ত থালাটাকে আমি কড়াই থেকে বের করে নিচ্ছি। একবার দেখিয়ে দিই, দেখুন গরম আছে, একদম ধোঁয়া ছাড়ছে আর এরা কিন্তু একে অপরের সাথে লেগে যায়নি। দেখুন একদম সেপারেট রয়েছে আর দেখেই বুঝতে পারছেন যথেষ্ট সফট আর নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।